হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়ান পলিটি বিষয়ক 25টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ না বুঝিয়ে উত্তরগুলো শুধুমাত্র মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল বাটন প্রেস করে দেবে। চলো শুরু করা যাক। নিম্নলিখিত কোন অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। সঠিক উত্তর অপশন সি, সম্পত্তির অধিকার। যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়, সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। লোকসভা ভেঙে দেওয়া হবে। সঠিক উত্তর অপশন সি, সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। পৌরসভার প্রধানকে বলা হয় প্রধান, চেয়ারম্যান, সভাপতি, সভাধিপতি। সঠিক উত্তর অপশন বি, পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, আইন শৃঙ্খলা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর। সঠিক উত্তর অপশন সি, রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 6 বছর। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয়, একরাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয়। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সুইডেন, দক্ষিণ আফ্রিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি। সঠিক উত্তর অপশন ডি, ভারতীয় সংবিধানের বর্ণিত জরুরি অবস্থার ধারণা জার্মানি দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। কোন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেন? ডক্টর জাকির হোসেন, ভিভি গিরি, কে আর নারায়ণ, কৃষ্ণকান্ত। সঠিক উত্তর অপশন বি, ভিভি গিরি। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, চন্দ্রশেখর। সঠিক উত্তর অপশন সি, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর অপশন বি, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর অপশন ডি, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার সুপ্রিম কোর্ট। অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক 2 বছর অন্তর, প্রত্যেক 3 বছর অন্তর, প্রত্যেক 5 বছর অন্তর, প্রত্যেক 4 বছর অন্তর। সঠিক উত্তর অপশন সি, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর। নীতি আয়োগ গঠিত হল কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, ভারতের সংবিধানের সংশোধনীর ফলে। উপরের এ এবং বি দুটোই সত্য, এ এবং বি কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। লোকসভা পুনরায় বিবেচনার জন্য ওই বিল গ্রহণ করতে পারে না। লোকসভা ওই বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পুনর্বিবেচনার জন্য। রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বলতে পারেন বিলটি পাশ করার জন্য। সঠিক উত্তর অপশন এ, লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43। সঠিক উত্তর অপশন এ, ভারতীয় সংবিধানের আর্টিকেল 40-এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে। ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1969 থেকে 1970, 1966 থেকে 1969, 1968 থেকে 1970, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1966 থেকে 1969 সাল পর্যন্ত। বাক স্বাধীনতা হল একটি মৌলিক অধিকার, নির্দেশক নীতিভিত্তিক অধিকার, রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, বাক স্বাধীনতা হল একটি মৌলিক অধিকার। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। সঠিক উত্তর অপশান এ। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 41 নম্বর ধারায়, 42 নম্বর ধারায়, 43 নম্বর ধারায়, 44 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান ডি, 44 নম্বর ধারায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? উন্নতিতে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, আর্থিক যোজন। সঠিক উত্তর অপশান সি। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। নীতি আয়োগ তৈরি করা হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, এ ও বি উভয়ের দ্বারা, এ ও বি কোনোটির দ্বারা নয়। সঠিক উত্তর অপশান এ। নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40 নম্বর ধারায়, 41 নম্বর ধারায়, 42 নম্বর ধারায়, 43 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান এ। ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? 16 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, 18 নম্বর ধারায়, 19 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান ডি। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, জাতীয় উন্নয়ন পরিষদ, সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি। সঠিক উত্তর অপশান বি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে তা হলো অর্থ কমিশন।